20 টাকা। এই যে এত দাম কেন, তরকারি এত দাম বেচো কেন? আমরা যখন স্থানীয় বাজারে কাঁচামরিচ বা তেলের দাম নিয়ে তর্ক করি, তখন হয়তো ভাবিও না এই দামের নিয়ন্ত্রণ আমাদের বাজারের হাতে নেই। গত বছরের 100 টাকা আর আজকের 100 টাকার মধ্যে যে বিশাল তফাৎ, তার নামে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। কিন্তু এই মুদ্রাস্ফীতি কি কেবলই বাজারের চাহিদা যোগানের খেলা, নাকি এর পেছনে রয়েছে বিশ্ব রাজনীতির কোনো গভীর নীল নকশা? সহজভাবে বললে, মুদ্রাস্ফীতি হলো টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া। কিন্তু আমাদের মতো দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয় হাজার মাইল দূরে ওয়াশিংটনের ফেডারেল রিজার্ভ কিংবা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি থেকে। বিশ্ব ব্যবস্থার বর্তমান কাঠামো এমনভাবে সাজানো যেখানে মার্কিন ডলার হলো সব শক্তির উৎস। যখন মার্কিন ডলার শক্তিশালী হয়, তখন আমাদের দেশীয় মুদ্রার মান কমে যায়। আর যেহেতু জ্বালানি তেল থেকে শুরু করে নিত্যপণ্য সবই আমাদের ডলার দিয়ে কিনতে হয়, তাই বিশ্ববাজারের সামান্য অস্থিরতা আমাদের পকেটে বড় ধরনের টান দেয়। আমেরিকা যখন তাদের সুদের হার বাড়ায় কিংবা কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দেয়, তার সরাসরি প্রভাব পড়ে আপনার আর আমার ডাইনিং টেবিলের মেনুতে। অর্থাৎ তারা হাঁচি দিলে আমাদের এখানে জ্বর আসে। বর্তমানে বিশ্ব রাজনীতির নজর ইরান এবং আমেরিকার দ্বিতীয় ধাপের শান্তি সংলাপের দিকে। দীর্ঘদিনের অস্থিরতা কমিয়ে একটি স্থিতিশীল অবস্থায় ফেরার চেষ্টা চলছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। যদি এই শান্তি আলোচনা ব্যর্থ হয় এবং মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের দামামা বেজে ওঠে, তবে তার ফলাফল হবে ভয়াবহ। ইরান আমেরিকা দ্বন্দ্ব মানেই বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহ রুট হরমুজ প্রণালী হুমকির মুখে পড়া। যদি যুদ্ধবিরতি না হয়ে সংঘাত শুরু হয়, তবে বাংলাদেশের মতো দেশগুলোকে 3টি বড় জটিলতার মুখোমুখি হতে হবে। প্রথমত, জ্বালানি তেলের অগ্নিমূল্য। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশে পরিবহন খরচ আকাশ ছোঁবে। দ্বিতীয়ত, ডলার সংকট ও মুদ্রার অবমূল্যায়ন। অস্থিরতায় ডলারের দাম বাড়লে এলসি খোলা কঠিন হবে এবং সাধারণ পণ্যের সংকট দেখা দেবে। তৃতীয়ত, সাপ্লাই চেইন ভেঙে পড়লে আমাদের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে গার্মেন্টস সেক্টর বড় চ্যালেঞ্জের মুখে পড়বে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের আয়ের ওপর। বিশ্ব নেতাদের একটা ভুল সিদ্ধান্ত বা একটা মিসাইল আমাদের জীবনকে তছনছ করে দিতে পারে। মুদ্রাস্ফীতি তখন শুধু খবরের কাগজের হেডলাইন থাকবে না, তা হয়ে উঠবে প্রতিটি পরিবারের হাহাকার। মাছ মাংস তো দূরের কথা, ডাল ভাত জোগাড় করাই হবে বড় বিলাসিতা। শান্তি আলোচনা সফল হবে নাকি বিশ্ব আবার যুদ্ধের দিকে এগোবে, তার উত্তর হয়তো সময়ই দেবে। কিন্তু এটা পরিষ্কার যে আমাদের পকেটের স্বাধীনতা আসলে আটকে আছে বিশ্ব রাজনীতির এই জটিল মারপ্যাচে। কারণ দিন শেষে শক্তিধর রাষ্ট্রগুলোর দাবার চালের মাসুল দিতে হয় আমাদের মতো সাধারণ মানুষদেরই।